আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উনি প্রায় সময়ই এবং ওনার দল অন্ধকারে ঢিল মারেন। এই রুহুল কবির রিজভী উনি গত কয়েকদিন আগে অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী যে একটি প্রদর্শনী করেছিল, ওখানে শহীদ জিয়ার কোনো ছবি নাই। কিন্তু ওখানে সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনার আব্বাজান, বাংলাদেশের 1 নম্বর স্বৈরশাসক, এদেশের বাকশালের জনক শেখ মুজিবুর রহমানের ছবি আছে। এই নিয়ে রিজভী সাহেব বলেছেন ওখানে শেখ মুজিবের ছবি আছে, ওখানে শহীদ জিয়াউর রহমানের ছবি নাই। এটা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমি মনে করি উনি অন্ধকারে ঢিল মেরেছেন। উনি না বুঝেই, উনি কোনো তথ্য উপাত্ত বিশ্লেষণ না করেই, অনুসন্ধান না নিয়েই উনি অন্ধকারে ঢিল মারেন। আর এই ঢিলগুলা সবসময় জামায়াত ইসলামীর বিরুদ্ধে যায়। মানে কোনো কিছু একটা হলেই উনি সরাসরি জামায়াত ইসলামীকে একটা অন্ধকারে ঢিল মারবেন। অথচ আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট বলে দিয়েছেন উনি কেন তাদের ওখানে সেই প্রদর্শনীর ভিতরে উনি কেন শেখ মুজিবের ছবি রেখেছেন। আমির জামায়াত ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট বলেছেন আমরা এখানে ছবি রেখেছি শেখ মুজিবের কোনো ভালো দিক দেখে নয়। যারা বাংলাদেশকে গত 54 বছর যারা কর্তৃত্ব স্থাপন করেছে, যারা ভারতের দালালি করেছে, বাংলাদেশে যারা বাকশাল কায়েম করেছে, এক কথা আমরা বাংলাদেশের বিগত দিনে যারা ফ্যাসিস্ট ছিল, সেই ফ্যাসিস্ট হিসেবে এবং কর্তৃত্ববাদ হিসাবে এবং ভারতীয় একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা ওখানে শেখ মুজিবের ছবি রেখেছি। আমরা শেখ মুজিবের ছবি এখানে স্বাধীনতার ঘোষক হিসাবে, বাংলাদেশের বাহাবা হিসাবে আমরা ওখানে রাখি নাই। এতে স্পষ্ট বোঝা গেল যে আমিরে জামাত আসলে উনি কী বলেছেন। আর কেন জুলাই প্রদর্শনীতে বাংলাদেশ জামায়াত ইসলামী শেখ মুজিবের মতো বাকশাল নেতার ছবি রেখেছেন, এটা উনি স্পষ্ট করেছেন। এসব দিক অনুসন্ধান না করেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমি ওনাকে অনেক ভালোবাসি, অত্যন্ত কষ্ট করেছেন উনি উনি আওয়ামী লীগের আমলে অনেক জেল খেটেছেন, অনেক ত্যাগ, অনেক ত্যাগ জুলুম জিতন উনি সহ্য করেছেন গত আওয়ামী লীগের 17 বছরে। তো সেই রিজভী সাহেব উনি কোনো কিছু অনুসন্ধান না করেই উনি জামায়াত ইসলামের দিকে একটা তীর ছুঁড়ে মারেন। আমরা দেখেছি বাংলাদেশের অকুতোভয় সৈনিক, আমার সেই বরিশালে সেই জালঘাটির শহীদ ওসমান হাদিকে যখন হত্যা করা হলো, সেই বাংলাদেশে নিযুক্ত সেই ভারতীয় সেই ফয়সাল করিম মাসুদ, সেই মাসুদকে নিয়ে আমি দেখলাম যে এই রুহুল কবির রিজভী সাহেব একটি মিথ্যা বানোয়ার তথ্য দিয়েছেন। উনি বলেছেন সাদিক কায়েমের সাথে হাদি হত্যাকারীর ছবি। এখন আমরা কি বলবো? এ কথা উনি স্পষ্ট বলেছেন মিডিয়ার সামনে, সেই ভিডিও কিন্তু এখনও অনলাইনে আছে। অথচ এই সাদিক কায়েমের সাথে এই ফয়সাল করিম মাসুদের কোনো সময় সাক্ষাৎই হয় নাই, দেখা তো দূরের কথা। আর একসঙ্গে সাফ আনতো দূরের কথা। ওই সময় ছাত্রদল এআই ভিডিও দিয়ে সাদিক কায়েমের সাথে ফয়সাল করিম মাসুদ হাদি হত্যাকারী যেই মূল আসামি, সেই ফয়সাল করিম মাসুদকে অ্যাড করে দিয়ে এআই দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। ওই পোস্ট দেখেই রুহুল কবির রিজভীর মতো বিএনপির একজন সিনিয়র নেতা উনি সরাসরি বলে দিয়েছেন কোনো তথ্য বিশ্লেষণ না করে সাদিক কায়েমের সাথে হাদি হত্যাকারীর ছবি আমরা কি বলবো। এটি স্পষ্ট বোঝা যায় আমার অত্যন্ত শ্রদ্ধেয় এই ব্যক্তি উনি অন্ধকারে ঢিল মারেন, আর সেই ঢিল সবসময় জামাত শিবিরের দিকে যায়। তারপরে ইসলামী ব্যাংক নিয়ে উনি কিছু কথা বলেছেন একবারে অবাস্তব। উনি বলেছেন আমরা জানি না কারা ব্যাংক দখল করেছে, আমরা জানি না
কারা নারে তাকবীর স্লোগান দিয়ে মানে কারা 5ই আগস্টের পরে কারা ব্যাংক দখল করেছে। অথচ ইসলামী ব্যাংক এদেশের সাধারণ একটা মানুষও জানে ইসলামী ব্যাংক হচ্ছে জামাত ইসলামীর প্রতিষ্ঠিত একটি ব্যাংক। কামালউদ্দিন জাফরি, আল্লামা সাইদি, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, এই লোকগুলা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। এটার মূল অর্ধেক মালিকানা ছিল সৌদি আরব এবং আরব বিশ্বের অনেক কোম্পানি, আর 50% মালিকানা ছিল বাংলাদেশ। বাংলাদেশ জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা যে আছে, আমার জানা মতে ওরা যে ভাত খায় দৈনিক, সে এক মুঠু চাল থেকে যে হাদিয়া আছে, সে হাদিয়ার বিনিময়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এই ইসলামী ব্যাংক জামায়াত ইসলামীর কর্মীরা মানুষের দ্বারে দ্বারে ইসলামী ব্যাংকের প্রচার করেছে। ইসলামী ব্যাংক জামায়াত ইসলামীর হাতে যখন ছিল, গত 17 বছরে যখন এসালাম গ্রুপ নেওয়ার আগে, এই ইসলামী ব্যাংক বাংলাদেশের নয়, পুরো এশিয়ার সারা শীর্ষ ব্যাংক ছিল একাধিকবার। বাংলাদেশে যারা বিদেশে স্থাপন, বাংলাদেশ থেকে যারা বর্তমানে যারা প্রবাসী আছে, ওদের সিংহভাগই রেমিটেন্স আছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ওদেরকে জিজ্ঞেস করা হলে কেন আপনার ইসলামী ব্যাংকে টাকা পাঠান, ওরা বলেছে আমরা আস্থা পাই ইসলামী ব্যাংকের মাধ্যমে। এবং বাংলাদেশের যারা ব্যবসায়িক সংগঠন, এই ব্যবসায়িকরা এলসি খোলে, যে ব্যবসায়ের অন্যতম মাধ্যম, তাও কার্যক্রম হয় সেই ইসলামী ব্যাংকের মাধ্যমে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের স্বনামধন্য ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, কিন্তু শেখ হাসিনা এটা সহ্য করে নাই। তাই এসালাম গ্রুপকে দিয়ে কার সাজি করে রাতারাতি ইসলামী ব্যাংকের কয়েকজন গোয়েন্দা সংস্থার কয়েকজন আমলাকে দিয়ে রাতারাতি জোর করে ইসলামী ব্যাংক রাতারাতি সাইফুল আলম চট্টগ্রামের ইসলামী ব্যাংক দখলকারী সন্ত্রাসী শেখ আলম গ্রুপকে দিয়ে দিছিল। তারপর ইতিহাস সবই জানে। তারপর ইসলামী ব্যাংকের কি অবস্থা হয়েছিল, যে ইসলামী ব্যাংকের এতই শক্তি ছিল, বাংলাদেশ ব্যাংকের চেয়ে ইসলামী ব্যাংকের শক্তি বেশি ছিল। পুরো এশিয়ার অনেকবার সেরা ব্যাংক হয়েছে ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংকের এমন দশা হয়েছিল, মানুষ 10 লাখ টাকা আনতে গেলেও ব্যাংক দিতে পারতো না। ব্যাংক একদম দেউলিয়া হয়ে গেছিল, ব্যাংকের তারল্য সংকটে বলেছিল। 5ই আগস্ট শেখ হাসিনা যাওয়ার পরে আপনারা জানেন যে ইসলামী ব্যাংকে চট্টগ্রামের কিছু সেই এসালাম গ্রুপ, তার সেই চট্টগ্রামের এলাকার 10,000 লোক বিনা পরীক্ষায় কিছু অযোগ্য লোককে সরাসরি ইসলামী ব্যাংকে প্রবেশ করিয়েছিল। 5ই আগস্টের পরে সেই লোকগুলাকে ইসলামী ব্যাংক প্রতিপক্ষ ওনারা বাদ দেন নাই, বলছে আপনারা পরীক্ষা দিয়ে আবার উত্তীর্ণ হলে আসবেন। ওনারা বইয়ে পরীক্ষা দেন নাই, এজন্য ওনারা পরীক্ষা দেন নাই, ওনারা তো পরীক্ষা দিয়ে এখানে আসেন নাই। তাই 5ই আগস্টের পরে যাদের ব্যাংক ছিল, জামাত ইসলামী তো ব্যাংক দখল করে নাই, জামাত ইসলামী যাদেরকে দিয়ে ব্যাংক পরিচালনা করেছিল, এক কথায় রাষ্ট্রের যে মুষ্টিমেয় ভালো লোকগুলা ছিল, ওই ভালো লোকগুলাকে আবার ফিরিয়ে এনেছে। এটাই বলছে রুহুল কবির রিজভী সাহেব। আমরা দেখি নাই কারা ব্যাংক দখল করেছে, অথচ আমরা দেখলাম আব্দুল্লাহ আল মিন্টু, তার সেই ন্যাশনাল ব্যাংকের উনি চেয়ারম্যান হয়েছেন, বর্তমানে উনি পরিবেশ মন্ত্রী, উনি বর্তমান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। তারপর ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন মির্জা আব্বাস। অনেক ব্যাংকের সাথে বিএনপির লোকেরা জড়িত। কখনো তো জামাত ইসলামীর লোকেরা বা কেউ বলে নাই, আমরা কি দেখি নাই আব্দুল্লাহ আল মিন্টু ব্যাংক দখল করেছে? কিন্তু রিজভী সাহেব অন্ধকারে ঢিল মেরে বললেন, আমরা কি দেখি নাই কারা ব্যাংক দখল করেছে? আরে ভাই, ব্যাংক দখল করবে কি? জামাত ইসলামীর যারা সংসদ সদস্য, জামাত ইসলামীর যারা এমপি, জামাত ইসলামীর যারা সিনিয়র নেতা, ইসলামী ব্যাংকের যারা বর্তমানে যারা আছে, মানে যারা বর্তমানে 5ই আগস্টের পরে ব্যাংকে যারা ছিল, একজনে কি এমপি ছিল, একজনে কি আমির ছিল,
একজনে কি নায়েবে আমির ছিল, একজনে কি রোকন ছিল, কিছুই না। শুধু একটাই অপরাধ, অ্যাসালামের লোকগুলোকে বাইর করে দিয়ে এদেশের তাদেরকে দিয়ে যে ব্যাংকটা এশিয়ার সেরা ব্যাংক হয়েছে কয়েকবার, যে ব্যাংক বাংলাদেশের সেরা ব্যাংক হয়েছে, সেই ভালো মানের লোকগুলো, সে আদর্শবান লোকগুলোকেই আবার ব্যাংকে স্থাপন করা হয়েছে, আবার ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে। এটাই হচ্ছে ব্যাংক দখল করা। অথচ জামাত ইসলামীর কোনো সংসদ সদস্য, কোনো নেতা, কোনো সিনিয়র নেতা ইসলামী ব্যাংকের বর্তমানে সেই পরিচালনা পর্ষদে নাই। তারপরেও এটাকে জামাত ইসলামী ব্যাংক দখল করেছে এটা বলে দিবে। হ্যাঁ, এটা বলার আর অবকাশ রাখে না। ইসলামী ব্যাংক, জামাত ইসলামীর যারা সিনিয়র নেতা ছিলেন ওদের হাতে প্রতিষ্ঠিত ব্যাংক, কিন্তু সরাসরি জামাতের কোনো বর্তমানের সিনিয়র নেতা ব্যাংকের এমডি বা চেয়ারম্যান বা পরিচালক পদে ওনারা কেউ নাই। শুধু ওই যে বললাম, এদেশের কুৎসিত ব্যাংক দখলকারী লোকগুলোকে বাইর করে দিয়ে সত্যিকারের লোকগুলোকে যখন ব্যাংকে বসিয়ে দিল, তখনই অন্ধকারে ঢিল মারলে রিজভী সাহেব ব্যাংক দখল করেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবও সংসদে বসে এই কথাগুলো বলেছেন। অথচ আমি আবারও বলি, জামাতের কোনো সিনিয়র নেতা ইসলামী ব্যাংকের কোনো পরিচালনা নাই। অথচ সরাসরি বন পরিবেশ মন্ত্রী আবদুল্লাহ আল মিন্টু, উনি সরাসরি ন্যাশনাল ব্যাংকের মালিক, সরাসরি ঢাকা ব্যাংকের মালিক। মির্জা আব্বাস, আরও নাম জানা অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদে বিএনপির লোকেরা আছে। এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যত মাথা ব্যথা ইসলামী ব্যাংক নিয়ে। কারণ সব ব্যাংকে তো মানুষ বিশ্বাস করে না, কারণ এটা বিএনপিও জানে আমরা যে ব্যাংক করি এই ব্যাংকগুলোতে মানুষ বিশ্বাস করে না, টাকাও রাখে না, রেমিটেন্সও ফাটায় না, আর এটাতে ব্যবসায়ীরা এলসিও খোলে না, ব্যবসায়িক কার্যকর্ম কিছুই করে না। আর জনগণ তার আয়ের যে উচ্ছিষ্ট অংশ সঞ্চয় হিসাবে ব্যাংকে অন্যান্য ব্যাংকে রাখেও না, সব ইসলামী ব্যাংকে রাখে। তাই ইসলামী ব্যাংকে একটা জাতা দিয়া ইসলামী ব্যাংক থেকে লভ্যাংশ খেতে চায়। আরেকটা চায়, হয়তো ইসলামী ব্যাংকে একটু নাড়া দিলেই এই মূল ব্যাংকের যে ঘেরাওকরা আছে এরা ইসলামী ব্যাংক থেকে বাইর হয়ে বিভিন্ন ব্যাংকে চড়িয়ে ছিটিয়ে ওরা টাকা পয়সা রাখবে, তো ওদের একটা ইনকাম হবে। যা হোক, যে কথা বলেছিলাম, রুহুল কবির রিজভী সাহেব এবং তার দল বিএনপি কোনো অনুসন্ধান না নিয়ে, অর্থ উপাত্ত বিশ্লেষণ না করেই অন্ধকারে ঢিল মারেন। আর সে ঢিলটা সবসময় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মাজলুম দল বাংলাদেশ জামায়াত ইসলামীর বিপক্ষে যায়। আপনারা আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ ইউসুফ অ্যানালাইসিসটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আমার সত্য এবং ভয়োদৃষ্ট, আমি সমসাময়িক দেশের এবং আন্তর্জাতিক রাজনীতি এবং বিভিন্ন ঘটনা প্রবাহের অত্যন্ত সুন্দরভাবে তথ্য বিশ্লেষণ করি। সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।